শিক্ষার্থী কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অপু সনাতন আইসিসি স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবার ক্লাসের মতো আজকের ক্লাসেও আমরা নতুন কোনো বিষয়ে শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, নতুন নতুন বিষয়ের সাথে আমরা পরিচয় হওয়ার চেষ্টা করব। তো আজকে তোমাদের জন্য তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের জন্য আমি বেশ কিছু প্রোগ্রাম নিয়ে আসছি। তার মধ্যে অফিস অ্যাপ্লিকেশন বা অফিস প্রোগ্রাম, এমএস অফিস প্রোগ্রাম বা মাইক্রোসফট অফিসের প্রোগ্রামে যেসব বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে বা তাকে সাধারণত যেগুলো আমাদেরকে জানতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আমি আমার এই জায়গাতে সাজিয়ে রেখেছি আমার টোটাল ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, হার্ডওয়্যার, এই সার্বিক বিষয়গুলো আমরা রেকর্ড করে রেখেছি। তো ইন্ট্রোডিউস বা পরিচয় পর্বে আমি সাধারণত দুটি পেজ রেখেছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিব। আমি আমার দুটি পেজের মধ্যে প্রথম যে পেজটি হচ্ছে সূচিপত্রে আমাদের এমএস প্রোগ্রামে কি কি বিষয় থাকবে, অর্থাৎ মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন 3 মাস 6 মাস মেয়াদি কোর্সে আমাদের বেসিক সেট আপ থাকে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, টাইপিং, ইন্টারনেট ব্রাউজিং, হার্ডওয়্যার। এগুলো হচ্ছে আমাদের বেসিক আমাদের সেট আপ থাকে সূচিপত্র। দ্বিতীয়তে আমাদের বেসিক সেট আপের মধ্যে ইন্ট্রোডিউসিং মনিটর সম্পর্কে একটা ধারণা থাকবে, ইন্ট্রোডিউসিং কিবোর্ড, ইন্ট্রোডিউসিং মাউস, ইন্ট্রোডিউসিং সিস্টেম বক্স, অর্থাৎ আমরা যাকে সিস্টেম বক্স ইউনিট বা সিস্টেম ইউনিট বলে চিনি, সেখানে পাওয়ার অন অফ সম্পর্কিত তথ্য, রিস্টার্ট বাটন, ইউএসবি পোর্ট, অডিও জ্যাক, মাইক্রোফোন জ্যাক, ইনসার্ট মাউস, কিবোর্ড। এবং একটা স্টুডেন্ট যে কোনো কিছু জানেই না বেসিক অবস্থায় কীভাবে সে প্রোগ্রাম শুরু করবে, কম্পিউটার ব্যবহার শুরু করবে, কম্পিউটার অপারেট করবে, তার জন্য প্রথম অবস্থা থেকে শেখানো হয় কীভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায়, কীভাবে ফাইল সেভ করা যায়, ফাইল সেভ এস করা যায়, ফাইল ওপেন করা যায়, ফাইল রিওপেন করা যায়, রিনেম করা যায়, কপি, কাট, পেস্ট, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, এই তথ্যগুলো তার মধ্যে থাকবে। এ হচ্ছে আমাদের প্রথম আর দ্বিতীয় ইন্ট্রোডিউসের মধ্যে। তারপরে যখন আমরা ওয়ার্ডে যাব, ওয়ার্ডে গেলে আমাদের প্রথম যে কাজটি থাকবে ওয়ার্ডের, আমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছি। দেখেন এমএস ওয়ার্ডে অসংখ্য প্রমাণ মেনু থাকে, যেখানে হোম মেনুর অধীনে আমি ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, চেঞ্জ কেজ, ফন্ট বোল্ড, ফন্ট ইটালিক, ফন্ট আন্ডারলাইন, এরকম অসংখ্য কাজ রেখেছি। আমি ইনসার্ট মেনুর অধীনেও আমি কাজ রেখেছি। একই রকমভাবে আমি আরও যেসব মেনুগুলো আছে মেনুগুলোর অধীনে কাজ রেখেছি। আমি যেগুলো ইনসার্ট মেনুর কাজ, শেপ ফিল করা, ইনসার্ট বর্ডার, শেপ ফোল্ডার, ইনসার্ট ফোল্ডার, পেজ নাম্বার, তারপর আমাদের পেজ লেআউট সহ মার্জিন সহ অসংখ্য তথ্যগুলো আমাদের দেওয়া আছে। এইগুলো আসলে আমাদের এমএস প্রোগ্রামে মাইক্রোসফট ওয়ার্ড। একই রকম এক্সেলের অধীনেও যেসব কাজগুলো আছে এখানে দেওয়া আছে, এক্সেলের কাজগুলো। তারপর আমাদের পাওয়ার পয়েন্টের যে কাজগুলো আছে, পাওয়ার পয়েন্ট সংক্রান্ত পাওয়ার পয়েন্টের ভিতরে যে কাজগুলো আমাদের করতে হবে, প্রজেক্ট ওয়ার্ক করতে হবে, পাবলিশারের ভিতরে যে কাজগুলো দেওয়া সবগুলোই আমাদের দেওয়া আছে। এবং সর্বশেষ ইন্টারনেট এবং হার্ডওয়্যারের ভিতরে আমরা যে কাজটুকু করব, অর্থাৎ একটা অফিস অ্যাপ্লিকেশন 6 মাস মেয়াদী কোর্সের সমাপ্তিতে একটা স্টুডেন্ট ইন্টারনেটের যে ক্লাসগুলো সে করে, ইন্টারনেট কীভাবে মডেম ইনসার্ট করতে হয়, কীভাবে ব্রাউজ করতে হয়, ব্রাউজে কোনো কিছু ব্রাউজ করে ওই জায়গা থেকে ডাউনলোড করা, গুগল থেকে ফাইল ডাউনলোড করা, কীভাবে মডেম সে ইজেক্ট করবে, এই সংক্রান্ত বিষয়গুলো আছে, বেসিক যে বিষয়গুলো সেগুলো জানার চেষ্টা করে। এবং হার্ডওয়্যার ক্লাসে সিস্টেম ইউনিট, কুলিং ফ্যান, প্রসেসর, মাদারবোর্ড, সিমস ব্যাটারি, র্যাম, এসএসডি, এইচডিডিগুলোর পার্থক্য, পাওয়ার সাপ্লাই, বিজিএ কেবলস, ইউজিং পাওয়ার কেবলস, এই বিষয়গুলো সে জানার চেষ্টা করে। আসলে মূলত এগুলোই হচ্ছে আমাদের অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ঠিক আছে, অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এবং আমি একটি শীট দেখাই যেখানে ট্রেনিং ম্যাটেরিয়ালস হিসেবে এগুলো রাখা হয়েছে। আমি অপু সনাতন ট্রেনার 2007, 2010 এবং 2016 এই ভার্সনের জন্য এই ম্যাটেরিয়ালসটা খুবই গুরুত্বপূর্ণ এবং অফিস অ্যাপ্লিকেশন বা অফিস প্রোগ্রাম পরিচালনার জন্য এগুলো জানা খুবই আবশ্যক। এই ছিল আমাদের মূল আলোচনা, আজকের আলোচনা। তো ক্লাসে বা টিউটোরিয়ালে সবাইকে ধন্যবাদ।